আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টার পাস পরীক্ষা দেবে, তোমাদের যাদের যাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পেপারটা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে যাদের দুটো পেপার রয়েছে, এসিসি B2টা পেপার যাদের রয়েছে, এসিসি B2 অর্থাৎ বেসিক রিসার্চ মেথডস, এই পেপারটা তোমাদের যাদের যাদের ফোর্থ সেমিস্টারে রয়েছে, সে ফোর্থ সেমিস্টারের এই পেপারটার জন্য হচ্ছে আমি এবছরের যে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য, তার একটা হচ্ছে ভিডিও নিয়ে আজকের এসেছি। তো তোমাদের যে ফোর্থ সেমিস্টারে যে জি পেপার থাকবে বা CC4 পেপার থাকবে, সেই পেপারেরও সাজেশন কিন্তু হচ্ছে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এছাড়া কারো যদি তোমাদের ইতিহাস থেকে থাকে, ইতিহাসেরও সাজেশন আমি দিয়েছি। যারা আমার চ্যানেল এখনও ফলো করোনি বা দেখা হয়নি ভিডিওগুলো, তারা খুব তাড়াতাড়ি দেখে নাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের একটা যে ভিডিও হচ্ছে আসতে চলেছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু বাছাই করা কয়েকটা প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও পোস্ট করব। সেই জন্য চ্যানেলটা ফলো রাখো আর দেখো তোমাদের জন্য কি কি সাজেস্টিভ প্রশ্ন আমি আজকে রেখেছি। তো দেখো, মডিউল 1-এর প্রশ্নটা দেখো। ফার্স্ট প্রশ্ন রেখেছি তোমাদের পাইলট সার্ভের গুরুত্ব বিচার করো। সেকেন্ড প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, ক্ষেত্র গবেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একটি ভালো প্রশ্নগুচ্ছের গুণগুলি বিশ্লেষণ করো। একটি ভালো প্রশ্নগুচ্ছের গুণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা যদি তোমাদের এখান থেকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে প্রশ্ন দিতে পারে বিভিন্ন ধরনের প্রশ্নগুচ্ছের বর্ণনা দাও। বিভিন্ন ধরনের প্রশ্নগুচ্ছের বর্ণনা দাও। পরের প্রশ্ন, ফোকাস গ্রুপ গবেষণার উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। ফোকাস গ্রুপ গবেষণার উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের দিতে পারে ফোকাস গ্রুপ গবেষণার সীমাবদ্ধতা আলোচনা করো। ফোকাস গ্রুপ গবেষণার সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটা আরও একভাবে দিতে পারে এখান থেকে, যে মানে এই প্রশ্নটা বলতে এই জায়গা থেকে দিতে পারে, বলতে পারে যে ফোকাস গ্রুপ গবেষণায় গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে ফোকাস গ্রুপ থেকে এবছর একটা প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের বেশি রয়েছে। পরের প্রশ্ন দেখো, কেস স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর যে প্রশ্নগুলো। মডিউল 1-এর হচ্ছে তোমাদের যে 5টা প্রশ্ন রেখেছি, 5টা প্রশ্ন আমি ছোট করছি, তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। এবার দেখো তোমাদের জন্য যে মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2-র যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তার প্রথম প্রশ্ন রেখেছি যোগদানমূলক পর্যবেক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। যোগদানমূলক পর্যবেক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের ঘুরিয়েও দিতে পারে, এখান থেকে বলতে পারে যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন, সমষ্টি উপাত্ত বিশ্লেষণের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। সমষ্টি উপাত্ত বিশ্লেষণের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও ঘুরিয়ে মানে এই জায়গা থেকে অন্য প্রশ্ন আসতে পারে, সমষ্টি উপাত্ত কাকে বলে, এর উৎসগুলি আলোচনা করো এবং এর ব্যবহারগুলি কি কি। পরের প্রশ্ন, কন্টেন্ট অ্যানালাইসিসের মূল উদ্দেশ্যগুলি কি কি। কন্টেন্ট অ্যানালাইসিসের মূল উদ্দেশ্যগুলি কি কি। পরের প্রশ্ন, বিষয়বস্তু বিশ্লেষণে মূল ক্ষেত্রগুলি কি কি। এটা রিপিট হয়ে গেছে লাইনটা, তোমরা একটু ঠিক করে নিও। বিষয়বস্তু বিশ্লেষণের মূল ক্ষেত্রগুলি কি কি। পরের প্রশ্ন, অংশগ্রহণকারী পর্যবেক্ষণ কি। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, এটা এডিটের সময় হয়নি, তোমরা একটু ঠিক করে নিও। অংশগ্রহণকারী পর্যবেক্ষণ কি। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এসএসসি পেপারের এসএসসি B2-র হচ্ছে টোটাল সাজেশান। তোমরা এই জায়গাটা ভালো করে করো, আশা করছি এর থেকে বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমরা এই জায়গাটা ভালো করে করো।